ছদ্মবেশী নাম ব্যবহার করে রোমিও সেজে প্রেমের জালে ফাঁসিয়ে যুবতীর সর্বস্ব লুট করে নিলেন এক যুবক। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখা থানা দুতুরদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়িবাড়ি গ্রামের বাসিন্দা বছর ২৯-এর ফজিলা বিবি ২০১৭ সালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন হাওড়ার একটি ক্লিনিকে। সেখানে পরিচয় হয় বারাসাত মহকুমার শাসন থানার অন্তর্গত শাসন গ্রাম পঞ্চায়েতের চোলপুর গ্রামের বাসিন্দা ফিরোজ মল্লিক ওরফে জুল হাসান মল্লিক, অর্থাৎ নিজের ছদ্মনাম ব্যবহার করে ওই যুবতীকে প্রেমের জালে প্রথমে ফাঁসায়, তারপর একে একে ব্ল্যাকমেল করতে করতে এক প্রকার ওই যুবতী বিয়ে করতে বাধ্য হয়। যুবতীর বিয়ে হয় ২রা ফেব্রুয়ারি ২০১৮ সালে। তারপর শুরু হয় নানানভাবে প্রতারণার কৌশল, অর্থাৎ লোন, ক্যাশ এবং বিভিন্নভাবে দফায় দফায় ওই যুবতীর কাছ থেকে প্রায় ১৪ লক্ষ টাকা লুট করে নেন ওই যুবক। পাশাপাশি তার সোনার গহনা ছিল আরও ২ লক্ষ টাকার, অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা ওই যুবতীর কাছ থেকে লুট করে নেন ওই যুবক। প্রতিবাদ করলে যুবতীকে মারধর করা হতো, এমনকি যুবতীর পেটে লাথি মেরে জোর করে গর্ভপাত করিয়ে দেন। প্রতিবাদ করলে ওই যুবতীকে বেশ কয়েকবার প্রাণে মারার চেষ্টাও করেন ওই যুবক। বিচার পাওয়ার আশায় ইতিমধ্যে শাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবতী। অভিযোগের ভিত্তিতে শাসন থানার পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ওই যুবতী আরও জানাচ্ছেন, ওই যুবক একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে সর্বস্ব লুট করে নেওয়াই হচ্ছে ওই যুবকের পেশা। অর্থাৎ এখনও পর্যন্ত বেশ কয়েকটি মেয়ে ওই যুবকের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছেন। তাই ওই যুবকের কঠিন শাস্তির দাবি করেছেন ওই যুবতী ফজলা বিবি। পাশাপাশি ওই যুবতী হাওড়ার মানবাধিকার সংগঠনের অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যেহেতু চোলপুরে বাড়ি, উত্তর ২৪ পরগনা শাসন থানার অন্তর্গত চোলপুর বারাসাত ২ নম্বর ব্লকে বাড়ি, চোলপুর গ্রামে বাড়ি। এখন যখন জানতে পারলাম বিয়ে হয়েছে আমার সঙ্গে, যখন বিয়ে হয় তখন নাম দিয়েছে আমার সঙ্গে ফিরোজ মল্লিক। ওরতে জানতে পারলাম ওর নাম হলো জুল হাসান মল্লিক। ওর নিজের নামটাও গোপন করেছে, গোপন করে আমার সঙ্গে বিয়ে করে। বিয়ে হয়েছিল ২/২/১৮-তে, ১৮ সালে বিয়ে হয়। ১৮ সালে বিয়ে হওয়ার পূর্বে জানতে পারলাম, তারপরে ওর মানিব্যাগ থেকে আধার কার্ড পাই। আধার কার্ড পাওয়ার পূর্বে জানতে পারলাম আধার কার্ডে ওর নাম হলো জুল হাসান মল্লিক। ও নাম দিয়েছিল বিয়ের সময় ফিরোজ মল্লিক। নাম আমার সঙ্গে গোপন করেছে। গোপন করেছে ও রোমিও সেজে এক একটা মেয়ের সঙ্গে এক একভাবে প্রতারণা করে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া, বাড়ির ঠিকানাপত্র ভুল দিয়ে তার সঙ্গে যেন কোনো সম্পর্ক খুঁজে না পায়, এইভাবে আমাকে ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেল করার পরে আমি যখন জানতে পারলাম ও অনেক মেয়ের সঙ্গেই সম্পর্ক করে, যখন আমি বারবার বলি তখন আমার সঙ্গে মানসিকভাবে অত্যাচার করে। মানসিকভাবে অত্যাচার করছে বা আমাকে কোনো কিছু দেয় না, প্লাস ওই মারধর করতে করতে আমার একটা চোখ নষ্ট হয়ে যায়। চোখ নষ্ট হয়ে যাওয়ার পূর্বে ও নিজে আমাকে ২ জায়গায় ডাক্তারখানায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পূর্বে তারপরে আর কোনো ডাক্তারপাতি দেখায় না। আমি যখন বলি তা মিথ্যে কথা বলছে, চোখে কিছু হয়নি। অথচ চোখটা এখন সরকার আমার দিকে দেখুক যে আমার চোখটা নষ্ট হয়েছে কিনা, বা আমার চোখটা কতটা খারাপ কতটা ভালো সেটা দেখলে বুঝতে পারবে। আমি একদম নিরুপায় হয়ে গেছি, আমি আর কিচ্ছু করার মতন জায়গা পাচ্ছি না। এখন আমি আমার টাকাগুলো যেভাবে উদ্ধার হয়, ১৪ লক্ষ টাকা নিয়েছে ধাপে ধাপে, সম্পত্তি বিক্রি করেছি, লোন করেছি। আমি এখন ঋণের দায়ে নিজে আত্মহত্যা করা ছাড়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। মোট ১৬ লক্ষ টাকা হিসেব মতো গয়না গাটি ধরে সবকিছু নিয়ে ও আমাকে প্রতারণা করেছে। তারপর আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে সবকিছু বলার পরে পেটে একটা বাচ্চা থাকে, বাচ্চাটাকে পেটে লাথি মেরে ফেলে। মেরে ফেলার পরে আমি তবুও ভেবেছিলাম যে আমার তো কোথাও থাকার নিজের বলে আস্থাই তো নেই, আমি কোথায় থাকবো, মা বয়স হয়ে গেছে, তার কাছে আর কতদিন থাকবো, এটাই ভেবে আমি ওর দিকে তাকিয়ে সংসার করতে চেয়েছিলাম। তারপরে জানতে পারলাম ইউপি থেকে একটা মেয়ে আরজিনা বিবি বলে নাম, তাকে বিয়ে করেছে, তার সঙ্গে প্রেম করে, প্রেম করার পূর্বে তারপরে বিয়ে করে। বিয়ে করে ওকে নিয়ে সন্ধ্যালিয়া একটা বাড়িওয়ালার বাড়িতে থাকতো, তার নাম খুদে, তার বাড়ি ভাড়াই থাকতো। একদিন আমি জানতে পেরে যাই, রোজার সময় 2টো রোজার দিন আমি যাই। যাওয়ার পরে আমার সঙ্গে খুব ঝামেলা হয়। হওয়ার পরে ও আমার ওখান থেকে মারধর করে, ওখান থেকে আমাকে তাড়িয়ে দেয়। ও বলে ওর সঙ্গে আমি বিয়ে করিনি, যেহেতু ও তো নাম গোপন করেছে। গোপন করেও বলে ওর সঙ্গে আমার কোনো প্রমাণ প্রুফ নেই, ওর সঙ্গে আমি বিয়ে করিনি। ওর আধার কার্ড, আই কার্ড সব আমার কাছে জেরক্স আছে। সব জানতে পেরে আমি যখন
শাসন থানায় অভিযোগ দায়ের করি, কেস করলাম। কেস করার পরে থানা অ্যারেস্ট করার যথেষ্ট সুযোগ পেয়েছে, কিন্তু থানা ইচ্ছাকৃত অ্যারেস্ট করেনি, বা আমাকে শুধু বলেছে হ্যাঁ আমি অ্যারেস্ট করব, আজকে করব, কালকে করব, ঘুরিয়েছে। 1 মাস পরে ওরা জামিন পেয়েছে। জামিন পূর্বে এখন যাতে চার্জশিটটা ভালোভাবে দেয় বা ও আসামি উপযুক্ত শাস্তি পায়, সেটা আমি চাই।